কুরবানির গরু কিনতে যাবে, তাই আজকে সকাল সকাল উঠছি। উঠে সকালে হাত মুখ ধুয়ে বসে আছি, কিন্তু নাস্তা বানাই নাই। মুনিয়ার বাবাকে বলছি নাস্তা বানাতে ভালো লাগতেছে না, তুমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসো। তো ওর বাবা বাইরে থেকে আলু পরোটা নিয়ে আসছে, আমি চা বানাইছি, সাথে আছে হালুয়া আর আছে সবজি ভাজি। তো এগুলো খাওয়া শেষ করে মুনিয়ার বাবা চলে গেল হাটে, আজকে গরু কিনতে যাবে। কালকে যেহেতু আমাদের এখানে ঈদ, তো প্রথমে গেছে আমাদের এখানে আশেপাশে মিনা বাজারে। তো মিনা বাজারে ওখানে গরু তেমন ছিল না, গরু কম ছিল, বাট এখানে ছাগল, দুম্বা, ভেড়া এগুলা বেশি ছিল। তো এখানে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখার পরে আর এখান থেকে ওরা গরু কিনে নাই, পছন্দ হয় নাই। পরে ওরা অন্য আরেকটা হাটে যাবে। তো সেই মিনা হাট থেকে ওরা আলাইন হাটে চলে গেছে। তো ওখানে যে অনেকগুলো গরু দেখছে, দেখার পরে ওরা আসলে সবাই ঠিক করছে যে ওরা লোকাল গরু দেখবে। তো এখানে এই হাটটা কিন্তু অনেক বড়, আলাইন পশু হাটটা। তো এখানে অনেক দেশীয় গরু আছে, আফ্রিকান গরু, অস্ট্রেলিয়ান গরু, পাকিস্তানি, ইন্ডিয়ান, এবং এখানকার লোকাল যে গরুগুলো সেগুলো আছে। তো ওরা চাচ্ছে যে লোকাল গরুগুলো নিবে, এগুলো নাকি বেশি ভালো হয়। তো ওইটাই ওরা দেখতেছে, ঘুরে ঘুরে দেখতেছে। তো ফাইনালি ওরা আমাদের এখানকার লোকাল যে গরু সেটাই নাকি নিছে। তো এটাই হচ্ছে আমাদের কুরবানির গরু, আলহামদুলিল্লাহ। তো এই গরুটাই ওরা নিছে। গরুটা মাশাআল্লাহ অনেক নাদুস নুদুস। অবশেষে ওরা গরু কিনতে পারছে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।